খুব ইজিলি এরকম একটা ঝরঝরে ফ্রাইড রাইস বানানো যায়। প্রথমে দেখো, আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে চালটাকে হালকা প্রেস দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায়। ঠিক এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দুটো তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার আর পরিমাণ মতো নুন। তারপর আমি এখানে চালটাকে ঢেলে দেব। ভিনিগার দিলাম, চালটাকে সফট করবে আর ভাতটা সাদা করবে। এইভাবে আমি কিছুক্ষণ ফুটতে দেব। 90% আমি ফুটিয়ে নেব। নিয়ে ঠিক এইভাবে মাড় থেকে ভাতটা আমি ঝরিয়ে নেব। এখানে একটা প্যানে আমি সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। তোমরা শুধু ঘি দিতে পারো, আমি সাদা তেল মিক্সড করে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এসছে। এবারে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কড়াইশুঁটি, দিয়ে দেবো বিনস। আমি একসাথেই ভেজে নেব। এটা অনেকে ভাতের সাথে সেদ্ধ করে নিতে পারে, আমি আলাদা করে ভেজে নিলাম। একটা কড়াইতে আমি সাদা তেল আর ঘি মিক্সড করে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর সঙ্গে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এটা আমি হালকা করে ভেজে নেব। আর ঠিক এইভাবে কিশমিশগুলো ফুলে গেছে। তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। হালকা এইভাবে আমি নাড়িয়ে নেব। এবার আমি ভাতটা দিয়ে দেব। আর এটা আমি লো ফ্লেমে হতে দেব। খুব হালকা করে আমি মিক্সড করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ফ্রাইড রাইস আমার রেডি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এটা তোমরাও বাড়িতে বানাতে পারো আর খুব ইজি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।